নমস্কার, বিটি বাংলার দর্শকদের আজকে বিশেষ একটা এপিসোড আপনাদের দেখাবো। এই মুহূর্তে আমরা আছি ব্যারাকপুর দেবপুকুর ইউনিভার্সাল পার্কের একটি সুন্দর মনোরম একটা জায়গায়। এই সুন্দর জায়গায় আজকে সকাল থেকে বসেছে একটি বসন্তের বিদায়বেলায় একটি শিল্পকলা ভারতী সর্বভারতীয় শিল্পকলা ভারতীর আয়োজনে একটি বিশেষ আর্ট ওয়ার্কশপ। এবং আজকের এই আর্ট ওয়ার্কশপে যারা পার্টিসিপেট করেছেন তারা পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গা থেকে আর্টের মূলত প্রশিক্ষক যারা প্রশিক্ষণ দেন সেই সমস্ত একটা লেভেলের মানুষেরা আজকের এখানে এসেছেন। সুন্দর এক মনোরম পরিবেশে এই বিদায়ী বসন্ত বেলায় আজকের এই সুন্দর 3রা এপ্রিল গুড ফ্রাইডের শুভ একটি দিনে সর্বভারতীয় শিল্পকলা পরিষদের পরিচালনায় এই রঙের বসন্ত বেলা এবং এই সর্বভারতীয় শিল্পকলা পরিষদের যিনি প্রেসিডেন্ট সভাপতি তার কাছ থেকে জেনে নেব আজকের এই সুন্দর মনোরম পরিবেশে এত সুন্দর একটি আয়োজনের মূল বক্তব্য বা মূল বিষয়টা কি। নমস্কার কার্তিকবাবু। দেখছি সুন্দর আজকে একটা আয়োজন আপনারা এখানে করেছেন, যারা এখানে এসেছেন সবাই বেশ সুন্দর একটা গুণগান আমরা আপনাদের পক্ষে শুনতে পাচ্ছি। মানে কি ভেবে এটা শুরু করলেন বলবেন? না, আমরা তো মূলত আর্ট নিয়েই কাজ করছি। সর্বভারতীয় শিল্পকলা পরিষদ আমাদের এটা 2য় বর্ষ। বেশ, গত বছর আমরা করেছিলাম শ্রাবণের শিল্পধারা নামে, এবছর আমাদের রঙে রঙে বসন্ত। তা আমরা প্রতি বছরই বিভিন্ন জায়গায় এরকম একটা অনুষ্ঠান করব, যাতে আমাদের যারা প্রশিক্ষক আছেন, শিক্ষক মহাশয়রা আছেন, আরও অনুপ্রাণিত হন, তাদের অঙ্কন শিল্পকে আরও সমৃদ্ধশালী করতে পারেন বিভিন্ন পরিবেশে এসে, যাতে তাদের সবার ভালো লাগে, আমাদেরও ভালো লাগবে। এরকম একটা পরিবেশকে বিভিন্ন রকমভাবে আমরা করে এই অনুষ্ঠানের আয়োজন করা। আমরা এখন দেখতে পাই মূলত এ প্রজন্মের ছেলেমেয়েরা এই রিয়েল লাইফ থেকে রিলস লাইফে বেশিরভাগ ক্যারি করছে, ফরওয়ার্ড হয়ে যাচ্ছে। কিন্তু এই সুন্দর মনোরম পরিবেশে শিল্প চর্চার যে আঙ্গিক আমরা দেখতে পাচ্ছি, এই কর্মপ্রয়াস যদি দিকে দিকে ছড়িয়ে পড়ে বোধহয় শিল্প আর আমাদের সৃষ্টি আমাদের হারাবে না, কৃষ্টি আমাদের এগিয়ে নিয়ে যাবে। সেই প্রসঙ্গে আমরা জানবো, আমাদের মধ্যে রয়েছেন একটি ম্যাডাম, তিনি সঙ্গে একটু কথা বলি। আপনি কোত্থেকে আসছেন? আমি এসেছি শ্যামনগর থেকে। হ্যাঁ, এই সুন্দর পরিবেশে এখানে এসে আঁকতে এসে আপনার অনুভূতি? আমার এখানে আঁকতে এসে খুবই ভালো লাগছে, যা আমি ভাষায় হয়তো প্রকাশ করতে পারবো না। এটা আমার ফার্স্ট টাইম, যদিও ভাবিনি কোনোদিনও জীবনে এরকম একটা দিন আসবে, তবে এসেছে। ঈশ্বরকে অনেক অনেক ধন্যবাদ যে আমাকে এরকম একটা জায়গা করে দিয়েছে তিনি। আর আঁকাটা আমার অনেক দিনের ইচ্ছে, তবে মাঝে বন্ধ হয়ে গিয়েছিল, আবার সেটা নিয়ে শুরু করার খুব ইচ্ছে হলো। আপনার নিশ্চয়ই আপনি শেখান এই জগতে, যখন আছেন আপনার স্টুডেন্টস রয়েছে, তাদের মধ্যে আপনি এখনো স্টুডেন্ট ধরিনি, আমি নিজে আগে ভালো করে শিখি, আরও নিজের জায়গাটা তৈরি করি, তারপর আমি স্টুডেন্টের কথা। আপনি কি কোনো আর্ট কলেজের সঙ্গে জড়িয়ে আছেন? তাহলে শিল্পকে ভালোবেসে শিল্পের চর্চা নিজেকে নিয়েছেন। আপনার সমবয়স্ক মনস্ক মানুষদের মধ্যে আশা করি এই মেসেজটা ছড়াবে, যাতে এরকম একটা কাজে তারা পার্টিসিপেট করতে পারে। আপনার নামটা? মৌমিতা রায়, কাঁকিনাড়া। ধন্যবাদ। নমস্কার, এই মুহূর্তে আমরা রয়েছি ব্যারাকপুর দেবপুকুর ইউনিভার্সাল পার্কে। আজকে এখানে বসেছে রঙে রেখায় বসন্তের একটি আসর। আমরা এতক্ষণ দেখছিলাম বিভিন্ন প্রান্ত থেকে যে সমস্ত মানুষেরা এসছে এই সর্বভারতীয় শিল্পকলা পরিষদের ডাকে এবং পরিচালনায় আজকের এই সুন্দর একটি আসর বসেছে। এই চৈত্র মাসের দাবদাহ বিদায় বসন্তের এই পড়ন্ত বেলায়, এবং এই মুহূর্তে আমরা পেয়ে গেছি এই সর্বভারতীয় শিল্পকলা পরিষদের অন্যতম কর্মকর্তা সম্পাদক শ্রদ্ধেয় কার্তিক চন্দ্র। আমরা কথা বলে নেব সর্বভারতীয় শিল্পকলা পরিষদের সভাপতি কার্তিক চন্দ্র সরকার মহাশয়ের সঙ্গে। কার্তিকদা, আজকের এই বিশেষ দিনে এই বসন্ত বরণের এই উচ্ছ্বাস এবং আনন্দ কীভাবে আয়োজন করলেন, যদি একটু আমাদের বিটু বাংলাকে বলেন। আয়োজনটা আমাদের গত বছরই হয়েছিল, গত বছর থেকে আমরা শুরু করেছি। গত বছর আমাদের ছিল শ্রাবণের শিল্পধারা, সবাই চাইছিলেন আবার এরকম অনুষ্ঠান হোক।
আমরাও চাইছি প্রতি বছর এরকম অনুষ্ঠান হোক। আপনারা জানেন আমাদের সরকারের অডিটোরিয়াম মাঠে যে প্রোগ্রামটা হয়েছিল স্টুডেন্টদের নিয়ে, সেই স্টুডেন্টদের যারা শিক্ষক মনে তাদেরকে নিয়ে আজকে আমাদের অনুষ্ঠান। সঙ্গে অবশ্য আমরা দু একজন স্টুডেন্টকেও নিয়ে এসছেন তাদেরকে অনুপ্রেরণা দেওয়ার জন্য, তারা যাতে আরও ভালো কাজ করতে পারে, এরকম একটা পরিবেশে আসতে পারে, দেখতে পারে। আমরাও চাইছি প্রতি বছর এরকম বিভিন্ন জায়গায় একটু অনুষ্ঠান পাবো এবং আমাদের শিক্ষক বন্ধু আছে আমাদের এই ক্লাস যা আসুন তারা তাদের নিজস্ব শিল্পশৈলী এখানে বলুন এবং বিশ্ব দরবারে এটা জায়গা করে নেয়। আমরা ভারতীয় শিল্প কলা পরিষদের মধ্যে একটা জায়গা করে নিয়েছি। এই যে এক্সিবিশনটা বছরে একটা আমরা করছি, এটা বিভিন্ন জায়গায় করছি আমাদের শিক্ষক মহাশয়ের সুবিধার জন্য, ওয়াইল সুবিধার জন্য, বিভিন্ন প্রান্তের লোক যাতে পার্টিসিপেট করতে পারে সমানভাবে। একটা জায়গায় হলে একটা জায়গার লোক আসতে পারে না, আমরা যেই লোককে মাথায় রেখে প্রতি বছর একটা অনুষ্ঠান। আজকের মোটামুটি কত দূর দূর থেকে কত পার্টিসিপেন্ট এখানে উপস্থিত হয়েছে? পশ্চিমবাংলার বিভিন্ন জেলা থেকে প্রায় 100 প্রায় 100। কোন 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 কত দূর থেকে এসছে? বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে এসছে। এটা কি বিভিন্ন বছর বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে হয় না এরকম? ঘুরে ঘুরেই হয়। ঘুরে ঘুরেই হয়। গত বছর হয়েছিল আমাদের রানাঘাটে, আহ, রানাঘাটে রানাঘাট। গত বছর, এবছর ব্যারাকপুর। এবছর ব্যারাকপুরে। তো শিল্পকলার সঙ্গে আপনাদের এর সঙ্গে আমরা দেখেছি যখন সল্টলেকের প্রোগ্রামে নাচের কিছু প্রোগ্রাম ছিল, হ্যাঁ, আজকের কি সেরকম বিনোদনের কোনো জায়গা আছে আজকে? পুরো ব্যাপারটাই আজকের রং তুলি নিয়েই আজকের খেলা। সর্বভারতীয় শিল্পকলা পরিষদের এই বিশেষ ভাবনাকে কুর্নিশ জানাই। আমরা বিটু বাংলার দর্শকদের জানাবো যারা বিভিন্ন জায়গা থেকে দেখছেন, এরকম সংস্থার সঙ্গে যদি আপনারা যোগাযোগ করতে পারেন আপনাদের শিল্প প্রতিভার পূর্ণাঙ্গ একটা বিকাশ ঘটবে বলে আমাদের বিশ্বাস। সেই হিসাবে নতুনদের জন্য আপনাদের বার্তা কী থাকবে? আমরা সেই নতুনরা আমাদের এই অনুষ্ঠানটা দেখুন, অনুপ্রাণ আসুন, তারাও নিজেদের শিল্পকর্মকে সমৃদ্ধ করবে। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমরা আঁকা প্রতিযোগিতা সমস্ত বাচ্চাদের এবং তাদের অভিভাবকদের সমস্যা নিতে গেছি। এই শিক্ষকদেরকে এরকম একটা আঁকার পরিকল্পনা মাথায় কেন না, আমরাও চাইছিলাম শিক্ষক মহাশয়রা পরিকল্পনা নয়, শিক্ষকেরও উদ্যোগ আছে, আমাদের তাহলে আমাদেরকেও স্টেজ দেওয়া হোক, এটা আমরা করতে পারি। সেই ভাবনা তাদের পরিচিতিটা এবং আমরাও চাইছিলাম যে শিক্ষকদেরকে না নিলে আমরা চাইছিলাম মানে আর কি তারা আসুক আমাদের সাথে আরও নিবিড় হোক, ওনাদের মাধ্যমে ছাত্রদের মধ্যে এই বার্তাটা ছড়িয়ে দেয়। বার্তাটা ছড়িয়ে পড়ে চালিয়ে। ধন্যবাদ। এবার দেখাই কীভাবে এই পরিচালনা চলছে। এখান থেকে সমস্ত রঙের ডিস্ট্রিবিউশনটা চলছে, দেখতে পাচ্ছেন সমস্ত রঙের ডিস্ট্রিবিউশন, বিভিন্ন রকম রং, যে রং দিয়ে আঁকার কারসাজিগুলো চলছে। আজকের মূলত যে সমস্ত প্রশিক্ষক রয়েছেন যারা বিভিন্ন শিল্পকলা সেন্টারের প্রশিক্ষক, তারাই আজকের এই বিশেষ কর্মশালায় অংশগ্রহণ করেছেন। আমরা দেখতে পাচ্ছি সামনে বড় একটা পার্ক রয়েছে, প্রচুর মানুষ সেই পার্কে অংশ নিয়েছেন, সেটাও আমরা দেখাবো। হ্যাঁ, এবারে আরেকজনের সঙ্গে আমরা একটু কথা বলে নেব। একটু আপনার নামটা? আমার নাম সুখেন্দু বাগ। আপনি কোত্থেকে আসছেন? আমি কাকিনাড়া থেকে আসছি। এই সর্বভারতীয় শিল্পকলার সঙ্গে আপনাদের পরিচয় বা কিভাবে হলো এবং এখানে যুক্ত হয়ে এই আজকের এই অনুষ্ঠানে পার্টিসিপেট করতে পারে আপনার অনুভূতি? আমাদের এখানে পার্টিসিপেট করে খুবই ভালো লাগছে এবং খুবই আনন্দিত। আমার এখানে গত বছর এনাদের সঙ্গে পরিচয় হয়েছে, নন্দীদার সঙ্গে, সুজন নন্দীদার সঙ্গে পরিচয় হয়েছিল। তারপর ওনার সঙ্গে বিভিন্ন কার্যকলাপে যুক্ত থেকে মানে কাজ শুরু হয়। তারপরে আস্তে আস্তে ওনাদের সঙ্গে কাজ করা শুরু করি। তারপরে আস্তে আস্তে ওনারা জানালো যে এরকম আমরা একটা ওয়ার্কশপ করছি, তা আপনি এখানে পার্টিসিপেট করতে পারেন। আজকে এই মুহূর্তে এই পার্টিসিপেট করছেন এবং আঁকছেন এই সুন্দর পরিবেশে আপনার অনুভূতি? খুবই ভালো, খুবই ভালো লাগছে। এরকম একটা জায়গায় আমরা
যে পার্টিসিপেট করতে পেরে, অংশগ্রহণ করতে পেরে আমি খুবই আনন্দিত এবং খুবই ভালো। আশা করি আপনার মাধ্যমে এই বার্তা ছড়িয়ে আপনার আরও কিছু আপনাদের মতো মানুষরা আগামী দিনে এর সঙ্গে জড়িয়ে যাবে। অবশ্যই 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 সবাইকে আহ্বান জানানো। আপনার সমৃদ্ধি কামনা করে বিটু বাংলা, সুস্থ থাকুন, শিল্পের সঙ্গে থাকুন। এই মুহূর্তে আমরা আজকে যে ইউনিভার্সাল পার্কে যে আর্ট ওয়ার্কশপ চলছে, আমরা হলের মধ্যেও দেখলাম পার্কের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে প্রায় 100 শিল্পী তাদের শিল্পকলা নিয়ে তাদের সেরাটা দিয়ে দিচ্ছেন এই ওয়ার্কশপে এসে। এই মুহূর্তে আমরা পেয়ে গেছি গৌরাঙ্গকে। গৌরাঙ্গ এসছে দক্ষিণ 24 পরগনার মগরাহাট থেকে, এবং সে সুন্দর আজকে একটা শিল্প এতক্ষণ ধরে রঙে তুলিতে এটা তুলে ধরেছে। আসলে শিল্প এত জটিল একটা বিষয়, সেটা বোঝার সাধ্য হয়তো সব মানুষের হয় না। তার জন্য শিল্পকে খুব সূক্ষ্মভাবে অনুধাবন করতে হয়। যতটা জানতে পারছি, গৌরাঙ্গ রবীন্দ্রভারতী ইউনিভার্সিটি থেকে আর্ট নিয়ে গ্র্যাজুয়েশন কমপ্লিট করবার পর সে মাস্টার্স করেছে ইন্ডিয়ান আর্ট কলেজ থেকে। এরকম একটা জায়গা, গভর্নমেন্ট আর্ট কলেজ থেকে। এবার তার থেকে আজ থেকে জেনে নিই তার ইতিকথা এবং আজকে এখানে তার অনুভূতি। নমস্কার গৌরাঙ্গবাবু। নমস্কার। আজকে এখানে কিভাবে এলেন আপনারা? আমি ফেসবুক মারফত থেকে এসেছি। ফেসবুকে অ্যাড দেখে তারপর স্যারের সাথে যোগাযোগ করলাম, করে আমি বললাম যে কিভাবে যেতে হয়। আমি যে প্রথমবার এখানে সর্বভারতী, খুব সুন্দর এখানে অ্যারেঞ্জমেন্ট, ব্যবস্থাপনা দেখে আমার প্রথম থেকে খুব ভালো লেগেছে। আর আমি ওখানে যাচ্ছি, আমার উদ্দেশ্যটা কি, আমার কিছু কাজ মানুষকে তুলে ধরে দেখানোর জন্য, যাতে আমার কাজে একটা SMS দিতে পারি যে আমি কি করেছি কাজটার মধ্যে। ঠিক এই কাজটা আমি করেছি, যে কাজটা ভবিষ্যৎ প্রজন্ম, যে প্রজন্ম আমার মা সন্তান যখন গর্ভে থাকে তখন কি হয়, মা ফোন, সোশ্যাল মিডিয়ার সাথে যুক্ত হয়ে পড়ে। আর সেই সোশ্যাল মিডিয়া মানে গাছের একটা ফলের বীজের মতো। সেই বীজের মধ্যে কি হয়, সেই অঙ্কুরে সে যেন মধ্যে সন্তান যখন জন্ম নেয়, সেই সন্তানও যেন সেই সোশ্যাল মিডিয়ার সাথে যুক্ত হয়ে পড়ে। তাতে আমাদের কি হয়, সোশ্যাল মিডিয়ার সন্তানের যে এফেক্ট, সেগুলো আমি এখনও একটু বাকি আছে কাজ, আস্তে সেই এফেক্টটা মানে নেক্সট জেনারেশন বাই জেনারেশন সেই সোশ্যাল মিডিয়ার একটা এফেক্টটা যে পড়ে, ভালো কিছুটা আবার কিছুটা মন্দ, সেই এফেক্টগুলো যেগুলো পড়ছে সেটা তার একটা তুলে ধরার চেষ্টা করছি। আর এটাও তার মধ্যেও বোঝাবো। এটা আমার স্কাল্পচার, আমি স্কাল্পচার নিয়ে পড়াশোনা করেছি। আর পাশের সাবজেক্ট ছিল আমার পেন্টিং, আর স্কাল্পচার আমার অনার্স সাবজেক্ট। সত্যি শিল্প যে কি বড় একটা বিষয়, সেটা সত্যি শিল্পী না হলে বোঝা যায় না। আজকে সর্বভারতীয় শিল্পকলা পরিষদ সেই প্রান্তিক শিল্পীদেরকে নিয়ে একটা ছাতার তলায় নিয়ে এসে তাদের এই শিল্প কর্মের যে ডেমনস্ট্রেশন এবং আর্ট ওয়ার্কশপটা করছেন, ধন্যবাদ জানাবো তাদেরকেও। এই আজকে তার মুখ থেকে আজকের দিনের ঐতিহ্য, ইতিকথা এবং অনুভূতি জানবো। নমস্কার আপনার। নমস্কার। হ্যাঁ, আজকের দিনের ঐতিহ্যটা বলবেন। সর্বপ্রথম বিটু বাংলার প্রতিনিধি হিসাবে এবং ওনার আপনাকে অসংখ্য ধন্যবাদ সবসময় আমাদের পাশে থাকার জন্য। আজকে অত্যন্ত একটা আনন্দের দিন, কারণ গত বছর আমরা এই আর্ট ওয়ার্কশপের কাজটা শুরু করেছিলাম এবং আমরা প্রতিজ্ঞাবদ্ধ হয়েছিলাম যে প্রতি বছর বিভিন্ন জায়গায় আমরা এই আর্ট ওয়ার্কশপটাকে নিয়ে কাজ করব, এবং সেটাই আমরা করছি। আজকে বিভিন্ন প্রতিকূলতার মধ্যে আমরা গত 2 মাস আগে আমাদের অ্যানুয়াল প্রোগ্রাম শেষ করেছি, তারপরে খুব তড়িঘড়ি করেই আমরা এই আর্ট ওয়ার্কশপটা করছি। কারণ গত বছর আমরা বর্ষার সময় করে একটু পরিস্থিতি একটু সমস্যার হয়েছিল, তো এবার এই সময়টা চুজ করেছি। একটু গরম পড়েছে, কিন্তু আমাদের যারা আজকে শিল্পীরা উপস্থিত হয়েছেন তারা অত্যন্ত ভালোভাবে আমাদেরকে কোঅপারেট করছেন, এবং যারা আমাদের সহকর্মী রয়েছেন এবং আমাদের স্যার আছেন, সব মিলিয়ে আজকে সবাই অক্লান্ত পরিশ্রম করে খুব সুষ্ঠুভাবে এই অনুষ্ঠানটা চলছে। এর উদ্দেশ্যটা হচ্ছে এই আমাদের যে চিত্রশিল্প, সেই চিত্রশিল্পটাকে ভারতবর্ষ তথা সারা পৃথিবীর বিভিন্ন প্রান্তে তুলে ধরা, এবং আমাদের এখানে যে আর্ট ওয়ার্কশপের মাধ্যমে শিল্পীদের যে নতুনত্ব যে চিন্তা ভাবনা, সেই চিন্তা ভাবনার মাধ্যমে আজকে যে বিভিন্ন রকম ক্ষেত্রে যে সমাজের আজকে অবক্ষয় ঘটছে, সেই অবক্ষয়টাকে তুলে ধরা, এবং নতুন যে আজকে শিশুরা বড় হচ্ছে তাদের এই সামাজিক অবক্ষয় সম্পর্কে সচেতন করা, এবং তাতে তাদের মধ্যে যে শিল্প সত্তাটাকে জাগিয়ে তোলা, এবং সেই শিল্প সত্তার মধ্যে যদি আমরা থাকি তাহলে এই যে অপরাধমূলক যে চিন্তাভাবনাগুলো আজকে তৈরি হচ্ছে বিভিন্ন ক্ষেত্রে ধ্বংস হবে, বিনাশ হবে বলে আমরা বিশ্বাস করি। আমরা চাই সমাজটা সুষ্ঠুভাবে চলুক, হিংসা
মানুষের মধ্যে যে ভেদাভেদ, আজকে মানুষ যে একটা সংকীর্ণ মেন্টালিটির মধ্যে চলে যাচ্ছে, নিজেকে ছাড়া সার্বিকভাবে চিন্তা করতে ভুলে যাচ্ছে, সেই জায়গা থেকে একটা দরজাটাকে ঐক্যবদ্ধতা, খুলে দিতে দরজাটাকে চেয়েছেন খুলে আপনারা। দেওয়া। সত্যি একটা সুন্দর ভাবনা নিয়ে তারা যে আজকে শুরু করেছেন, তাদের এই ভাবনাকে আমরা কর্ণী জানাই বিটু বাংলা। আর একটা প্রশ্ন থাকবে, আজকে আমরা দেখছি আপনাদের 2 বছরের এই চলছে এই কর্মসূচি, গত বছর যারা পার্টিসিপেট করেছিলেন তারা সবাই আছে, আর নতুন কতজন যোগ দিয়েছেন বা অ্যাডিশন বা ডিমোশন কতজন হয়েছে দেখতে গত বছর আমাদের অংশগ্রহণ করেছিল, নাম এন্ট্রি করেছিল 59 জন, উপস্থিত হতে পেরেছিল 55 জন। এবছর নাম নথিভুক্ত হয়েছে 80 জন, উপস্থিত হয়েছেন 71 জন। 9 জনের বিভিন্ন রকম সমস্যার কারণে আসতে পারেনি। তো নতুন পুরনো, অবশ্য পুরনো নতুনের সংমিশ্রণেই হচ্ছে। পুরনো যারা গত বছর ছিলেন তাদের মধ্যে প্রায় 16-17 জন এবছর অ্যাটেন্ড করতে আমি পারেন। এটা বলতে চাইলাম যে কতটা আপনারা বিস্তার ঘটাতে পারলেন, ছড়াতে পারলেন। বাকি প্রায় 30 জনের মতো নতুন আছে আজকের সে আমাদের পশ্চিমবঙ্গ ছাড়া আর অন্য জেলা, ভিন জেলার কত, মানে ভিন রাজ্যে আমাদের আসাম থেকে একজন টিচার এসছেন, ঠিক আছে, অমিতাভ বাবু, উনি আছেন। এভাবে আপনারা আরো জেলা বা রাজ্য থেকে রাজ্যে ছড়িয়ে পড়বে আপনাদের এই বিস্তার। শুধু আমাদের বিভিন্ন জেলা নয়, আমরা ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে আমরা এই ওয়ার্কশপটাকে আগামীতে করতে চাই, সেই উদ্যোগটা আমাদের রয়েছে এবং সেটা আমরা আগামী দিনে করব। ধন্যবাদ, আপনাদের কর্মসূচির সত্যি বিস্তার ঘটুক। এবং এটাকেই বলা হয় বোধহয় শিল্প। শিল্পী যখন আপন খেয়ালে তার শিল্প সত্তার প্রকাশ ঘটায়, তখন পড়ে থাকে সামনে খাবার, ভাত শুকিয়ে চাল হয়ে যায়, সিগারেট কখন হাতেই শেষ হয়ে যায় নিজের অজান্তে। শিল্প সাধনার এমন একটা নেশা, তারই নমুনা দেখতে পাচ্ছি আজকের সর্বভারতীয় শিল্পকলা পরিষদের আর্ট ওয়ার্কশপের আজকের এই ইউনিভার্সাল পার্কের এই কর্নারে এসে। যিনি আঁকছেন তার আঁকার সারবত্তা হয়তো আমি বুঝবো না, তবে একটা সুন্দর প্রকৃতি এখানে যে ফুটে উঠেছে সেটা আমি বলতে পারি। চলুন তার কথায় তার আঁকার বিষয় নিয়ে একটু জেনে নিই। নমস্কার, আপনার নামটা একটু বলবেন? সুভাষ সরকার। সুভাষবাবু, আপনার ছাত্রদের আঁকা দেখেছিলাম, আর আজকের গুরুর আঁকা দেখছি। গুরু হয়ে এই সর্বভারতীয় শিল্পকলা পরিষদের আজকের ওয়ার্কশপে এসে আপনার অনুভূতির দিকটা আমরা জানতে পারি। ভালো, এনাদের বিভিন্ন কর্মসূচি ভালো লাগছে। গত বছর রানাঘাট পার্কে আমরা কাজ করেছি, ভালো। আজকেও দারুণ সুন্দর জায়গা, আলো আধারি একটা জায়গার মধ্যে আমরা আমি নেচারের কাজ করি বেশি। আর বিদায় বসন্তের এই বসন্তের একটা ব্যাপার রয়েছে, একদম ভরা দুপুর। তারপরে অন্যান্য যারা সিনিয়র শিল্পী আমার থেকে দেখছি, যারা আরও অনেক ভালো কাজ করছে, আমারও কাজে ভালো লাগছে কাজ করতে, ইন্সপায়ার পাচ্ছেন। হ্যাঁ, যে সবাই যখন আগে আমরাও তখন আরও উৎসাহিত হই যে ভালো কাজ এখনও হচ্ছে। আর এই শিল্পী বা শিল্পসত্তা বা শিল্পকর্মের মধ্যে থেকে আগামী ছেলেমেয়েরা আরও ভালো আঁকবে। আচ্ছা, শিল্প যখন সত্তার মাধ্যমে জেগে ওঠে, প্রকৃতি এবং পরিবেশ আপনাদেরকে ইন্সপায়ার করে। আজকের যে পরিবেশে যে ঘুঘুর ডাক, নির্জন একটা চৈত্রের দুপুর, কিভাবে ভেতরে ফিলটাকে আপনাকে জাগিয়ে? আমরা যখন প্রকৃতিটাকে আমরা তো সেইভাবে অনেক সময় মারিয়ে যাই, হ্যাঁ, ওভারলুক করে না, চলে যাই। কিন্তু সত্যিকারের যদি আমরা দেখি যে প্রকৃতিটা প্রতিনিয়ত তার রূপ বদলাচ্ছে, সে আকাশ বাতাস, গাছের আলো ছায়া, হ্যাঁ, মাটির গন্ধ, প্রতিনিয়ত যে এইটা চেনাটাই হচ্ছে শিল্পসত্তা। সে সৌন্দর্য ধরা পড়ে বলতে আপনাদের সেইটা আমরা ক্যানভাসে ধরার চেষ্টা করি বিভিন্ন সময়ে, বিভিন্ন আঙ্গিকে, বিভিন্নভাবে। এই মুহূর্তে কত স্টুডেন্ট আপনার আছে? আমার 350 স্টুডেন্ট। আগামী দিনে এই ভাবনা তাদের মধ্যে ছড়াবে বলে আমাদের বিশ্বাস। ছবির স্টুডেন্ট রয়েছে 350-র কাছাকাছি, 330। আমার গানের স্টুডেন্ট আছে প্রায় 60-70টা। কোন জায়গায় আপনাদের? আমার বালিয়া শিল্পকলা একাডেমি, বালিয়া চাকদা, বালিয়া নদিয়া। আমার একটা আঁকার স্কুল আছে, গানের স্কুল আছে, ওটাকে নিয়ে আমার সারাদিনের ব্যস্ততা, সারাদিন স্বপ্ন, 365 দিন সারাদিনের ব্যস্ততা। শিল্পগুরু বলা যায় যাকে, সেরকম একটা শিল্পগুরু, প্রায় 350-400 ছেলে মেয়ে নিয়ে গান এবং আঁকা, এই দুটো সত্তাকে ধরে রেখেছেন, আটকে জাপড়ে, মানে কি বলবো, আঁকড়ে ধরে রেখেছেন। এবং এই প্রকৃতির মাঝে আজকের তিনি তার নিজের সত্তাকে বিলি দিচ্ছেন। আমার সঙ্গে ক্যামেরায় দীপক কুমার বণিক, বিটু বাংলার পক্ষে আমি ভৃগুরাম, ব্যারাকপুর। এবারে চলে যাব আরেকজনের কাছে।
যিনি নির্জনে তার শিল্পসত্তাকে ফুটিয়ে তুলছেন এই ক্যানভাস। নমস্কার, আপনার নামটা বলবেন? আমার নাম তনয় দাস, তনয় বাবু, কোথা থেকে আসছেন? আমি বালিয়া থেকে এসেছি। বালিয়া মানে চাকদাহের নদিয়ার টিম বোধহয় যে কর্নার স্পেসটা নিয়েছেন। আজকে এখানে এসে কেমন লাগছে আপনার অনুভূতি? খুব ভালো লাগছে। মানে আমি আমার মাস্টারমশাই, আচ্ছা, আপনার গুরু? আমার গুরু, আর আমি ওনার শিষ্য। তার গুরু শিষ্য এটা সুন্দর একটা কর্নার বেছেছেন। হ্যাঁ। আর সর্বভারতীয় শিল্পকলা পরিষদের এই সুন্দর কর্মসূচির উদ্যোগটাকে কিভাবে দেখছেন? খুব ভালো, কারণ গ্রাম অঞ্চলে অনেক শিল্পী আছে যারা এই সুযোগটা পায় না, মানে কোন জায়গায় যাব, কি করে ভালো জায়গায় সন্ধান যাবো। পায় না হ্যাঁ, তারা। সন্ধান পায় না, সেই জায়গাটা শিল্পকলা তাহলে আগামী দিনে আমরা আশা করব আপনাদের মাধ্যমে আরও বেশ কিছু শিল্পী সন্ধান নিয়ে এই শিল্পকলা পরিষদের মাধ্যমে এই সুন্দর পরিষেবার অংশগ্রহণকারী প্রতিনিধি হয়ে হাজির হবে। হ্যাঁ, ধন্যবাদ। ধন্যবাদ।